আসসালামু আলাইকুম। অনার্স ফোর্থ ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে টেনসর অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 এর পঞ্চম লেকচারে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং পূর্বের লেকচারগুলো সবাই ভালোভাবে আয়ত্তে নিয়েছো। তো আমরা চলো পঞ্চম লেকচার শুরু করি। প্রথমে একটি সংজ্ঞা দেখব। স্কেলার অর ইনভেরিয়েন্ট অর টেনসর অফ জিরো র্যাঙ্ক, অর্থাৎ একটা স্কেলার টেনসর অথবা ইনভেরিয়েন্ট টেনসর বা মানে অপরিবর্তক টেনসর অথবা টেনসর অফ র্যাঙ্ক জিরো অর্থাৎ শূন্য মাত্রার টেনসর। Let phi be a function of the coordinate system xk, অর্থাৎ phi হলো xk কোঅর্ডিনেট সিস্টেমের একটি ফাংশন, and let phi bar denote the functional value under a transformation to another coordinate system x bar k. phi টা হলো phi bar denote the functional value under a transformation to another coordinate system x bar k, অর্থাৎ অন্য কোঅর্ডিনেট সিস্টেম x bar k তে phi bar টা হলো তার একটা ফাংশনাল ভ্যালু। Then phi is called a scalar or invariant or tensor of rank 0 if phi equal to phi bar, আর phi equal to phi bar যদি হয় তাহলে আমরা phi-টাকে বলবো যে একটা স্কেলার or invariant tensor। আমরা এক্সাম্পল 1 দেখব। Show that the contraction of the tensor APQ is an invariant, অর্থাৎ APQ তো এটা তোমরা জানো এখন একটা মিক্সড টেনসর, আর এটাকে যদি আমরা কন্ট্রাকশন করি সেটা ইনভেরিয়েন্ট হয়ে যাবে অর্থাৎ শূন্য মাত্রার হয়ে যাবে। দ্যাট ইজ শূন্য মাত্রার মানে সেখানে কোনো পার্শিয়াল টেনসরের সাথে কোনো পার্শিয়ালটা থাকবে না। তা আমরা শুরু করব। Since APQ is a tensor, so from the law of transformation we get, অর্থাৎ রূপান্তর বিধি অনুযায়ী আমরা লিখতে পারবো। তাহলে যেহেতু এখানে PQ আছে আমরা নতুন ইনডেক্স ij আনলাম বার কোঅর্ডিনেটে, তাহলে এবার ij ইকুয়াল টু del x bar I del xp into del xq del x bar j APQ। আশা করি তোমাদের এখন এই রূপান্তর বিধিটা লিখতে আর কোনো সমস্যা হয় না। এখন আমরা কন্ট্রাকশন আমরা জানি, কন্ট্রাকশন মানে হলো একটা টেনসরের কি কোনো একটা কন্টাভেরিয়েন্ট এবং একটা কোভেরিয়েন্ট টেনসর আর ইনডেক্স সমান করে লেখা। তো আমাদের ইনডেক্স আছে দুইটা ij অথবা pq, তো আমরা i equal to j বসাবো, তাহলে equal to j বসাবো এবং সামিং we get, তাহলে এবার i equal to del x bar I del xp into del xq del x bar I, অর্থাৎ আমরা j এর জায়গায় বসালাম APQ। এরপরে যেহেতু আমাদের i বাদ দেওয়া যায় তাহলে phi এবং q এর মধ্যে আমাদের কনিকার ডেল্টা গঠিত হয়, তাহলে আমরা লিখলাম কনিকার ডেল্টা লবে q আছে, তাহলে q কন্টাভেরিয়েন্ট হবে, হরে phi আছে, phi হয়ে যাবে কোভেরিয়েন্ট। তাহলে কনিকার ডেল্টা q phi into APQ equal to, আমরা কনিকার ডেল্টার সংখ্যা অনুযায়ী লিখতে পারবো, যদি q এর জায়গায় phi বসিয়ে দেই তাহলে কি হয়ে যায় APP। দেখো APP একটা টেনসর ঠিকই, কিন্তু যেহেতু এটার সাথে কোনো পার্শিয়াল নেই অতএব এটা একটা শূন্য মাত্রার টেনসর যেটাকে আমরা ইনভেরিয়েন্ট বলি। তো আমরা এবার সেই কথাটা বলে দিব। It denotes APP is an invariant, অর্থাৎ এটা নির্দেশ করে যে APP একটা ইনভেরিয়েন্ট, that is the contraction of the tensor APQ is an কি invariant, তাহলে এটা একটা কি হয়ে যাবে ইনভেরিয়েন্ট হয়ে যাবে। আমরা এক্সাম্পল 2 দেখব। Show that the contraction of the outer product অথবা the inner product of the two tensor APhi and BQ is an invariant, অর্থাৎ দুটা ভিন্ন টেনসরের আউটার প্রোডাক্টের কন্ট্রাকশন যদি করি তারা আবার ইনভেরিয়েন্ট মানে শূন্য মাত্রার হয়ে যাবে।
আমরা শুরু করব। যেহেতু এফি এবং বিকিউ বলছে কি দুটা টেন্সর, অত রূপান্তর বিধি আমরা লিখতে পারবো। সেই কথাটা লিখবো দেখো। সিন্স এফি and বিকিউ আর tensors of rank 1 অর্থাৎ একমাত্রা টেন্সর, so from the law of transformation রূপান্তর বিধি অনুযায়ী we get অর্থাৎ রূপান্তর বিধি অনুযায়ী আমরা লিখতে পারবো a bar I equal to del x bar I by del xp eq efi and b bar j equal to del xq by del x bar j bq। তাহলে আমরা দুটো আলাদা টেন্সর ছিল, তাহলে রূপান্তর বিধি অনুযায়ী লিখলাম। এখন যেহেতু দুটো একমাত্রার টেন্সর, এই কারণে দেখো তাদের সাথে একটা পার্শিয়াল ডেরিভেটিভ আসছে। এখন আমরা তাদেরকে আগে আউটার প্রোডাক্ট করব, মানে গুণ করব। তাহলে সুতরাং এ বার আই বি বার জে দুটা গুণ করলাম, তাহলে পার্শিয়াল দুটো আসবে ডেল এক্স বার আই বাই ডেল এক্স পি ইন্টু ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে, আর হয়ে যাবে এফ ই বি কিউ। এই দুটো আমাদের এখন কি গুণ করে দেখালাম। এটা হলো আমাদের আউটার প্রোডাক্ট। এখন বলছে যে কন্ট্রাকশন। তাহলে কন্ট্রাকশন আমরা একটু আগে দেখেছি, বা বলছে এর আগের ক্লাসে আমরা লেকচারে দেখেছি। কন্ট্রাকশন মানে একটা কন্ট্রাভেরিয়েন্ট এবং একটাকে কোভেরিয়েন্ট ইন্ডেক্স আমরা সমান করে লিখব। তাহলে আমাদের এখানেও এক্সাম্পল 1 এর মতো ইন্ডেক্স দুইটা আছে। এক্সাম্পল 1 এ আমাদের ছিল একই টেন্সরে, এখন হলো দুটো ভিন্ন টেন্সর, এটুকুই। তাহলে আমরা এখানেও বাই কন্ট্রাক্টিং অর্থাৎ কন্ট্রাকশন করব, কত আই ইকুয়াল টু জে বসিয়ে দিব। তাহলে ফুটিং আই ইকুয়াল টু জে এন্ড সামিং উই গেট আই ইকুয়াল টু জে বসাবো এবং আমরা সামিং করব। তাহলে কি পাবো দেখো। তাহলে এ বার আই বি বার আই ইকুয়াল টু আমরা পাবো ডেল এক্স বার আই বাই ডেল এক্স পি ইন্টু ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার আই। ঠিক একটু আগে যা করেছি, আই আই বাদ যাবে আমাদের, আই আই বাদ যায় আমাদের কিউ এবং ফি এর মধ্যে কণিকার ডালটা গঠিত হবে। এখানে আমরা লিখবো কণিকার ডালটা কিউ ফি, এরপর আমরা লিখতে পারবো কণিকার ডালটা কিউ ফি এ ফি বি কিউ। এবার কণিকার ডালটা সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারবো তাহলে এ পি বি পি। তাহলে এখানে দেখো শেষ পর্যন্ত আমরা কি পেয়ে গেলাম, এ পি বি পি পেলাম, কিন্তু তাদের সাথে কোনো পার্শিয়াল ডেরিভেটিভ পেলাম না। অতএব আমরা বলতে পারো হ্যান্স এ পি বি পি ইজ an invariant, অর্থাৎ এটা একটা কি অপরিবর্তক হয়ে গেল। এক্সাম্পল 3 দেখো। A covariant tensor has components. একটা কোভেরিয়েন্ট টেন্সরের কম্পোনেন্টস গুলো হলো 2x - z, কমা দিয়ে আরেকটা হলো x স্কয়ার y, তৃতীয়টা হলো yz। বলছে ইন রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস, অর্থাৎ একটা কোভেরিয়েন্ট টেন্সরের আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় তার তিনটি কোঅর্ডিনেটস হলো এই তিনটি। বলছে ফাইন্ড ইটস কোভেরিয়েন্ট কম্পোনেন্টস ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসে আমরা তাদের কম্পোনেন্টস গুলো বের করব। তো আমরা সলিউশনটা দেখব দেখো। লেট ai is a লেট এজ এ, যেহেতু এটা কোভেরিয়েন্ট টেন্সর, এখানে আমরা কোভেরিয়েন্ট দিয়ে লিখব। এজ এ ডিনোট দ্য কোভেরিয়েন্ট কম্পোনেন্টস ইন রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস। x1 ইকুয়াল টু আমরা ধরব x, x2 ইকুয়াল টু y, x3 ইকুয়াল টু z। দেন আমরা তার তিনটা কম্পোনেন্টস, যেহেতু এই যে তাহলে তিন মাত্রার হয়ে যাবে, যেহেতু তিনটা কম্পোনেন্টস দেওয়া আছে, তাহলে আমাদের a1 ইকুয়াল টু আমরা লিখব প্রথমটা 2x - z, a2 ইকুয়াল টু আমরা দ্বিতীয়টা লিখব x স্কয়ার y, a3 ইকুয়াল টু yz। এবার আমরা ধরে নেব লেট a বার কে ডিনোট দা কোভেরিয়েন্ট কম্পোনেন্টস ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। তা আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস কি আমরা জানি রো ফাই জেড। তা আমরা বার কোঅর্ডিনেটে x বার 1 কে ধরব রো, x বার 2 কে ধরব ফাই, x বার 3 কে ধরব জেড। দেন আমরা টেন্সর রূপান্তর বিধি অনুযায়ী লিখতে পারবো a বার কে ইকুয়াল টু ডেল x j বাই ডেল x বার কে এই যে।
তাহলে রূপান্তর বিধি অনুযায়ী আমরা এটা লিখতে পারবো। এবার কে ইকুয়াল টু ডেল এক্স জে বাই ডেল এক্স বার কে ইন্টু ইজে। এখন আমরা এখান থেকে তিনটি নতুন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসে স্থানাঙ্ক বের করব। The transformation equations between rectangular and cylindrical coordinates are, অর্থাৎ আয়তাকার স্থানাঙ্ক এবং সিলিন্ড্রিক্যাল স্থানাঙ্কর সম্পর্ক থেকে আমরা জানি x ইকুয়াল টু রো cos phi, y ইকুয়াল টু রো sin phi এবং z ইকুয়াল টু z। এই তিনটা আমরা রেক্ট্যাঙ্গুলার এবং সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসের সংজ্ঞানু থেকে লিখতে পারবো, মানে তাদের পারস্পরিক সম্পর্ক থেকে লিখতে পারবো। Then equation 1 yields the required covariant components, বলছে আমরা ইকুয়েশন 1 থেকে প্রয়োজনীয় কম্পোনেন্ট গুলো পাবো। তাহলে আমরা প্রথমে কে এর মান 1 বসাবো। তাহলে a বার 1 ইকুয়াল টু ডেল এক্স জে বাই ডেল এক্স বার 1 এ জে। তাহলে আমরা জানি জে এর মান 1 2 3 আছে। তাহলে আমরা জে এর মান একবার 1 বসাবো, জে এর মান একবার 2 বসাবো, জে এর মান একবার 3 বসাবো। তাহলে আমাদের পেয়ে গেলাম ডেল এক্স বার 1 বাই ডেল এক্স 1 বাই ডেল এক্স বার 1 a1, ডেল এক্স 2 বাই ডেল এক্স বার 1 a2 প্লাস ডেল এক্স 3 বাই ডেল এক্স বার 1 a3। এবার আমরা মানগুলা বসাবো। তাহলে আমরা x1 ইকুয়াল টু আমরা জানি x আর x বার 1 হলো রো, a1 হলো 2x মাইনাস z, ডেল x2 হলো আমাদের y আর x বার 1 হলো রো আর a2 হলো x স্কয়ার y, x3 হলো আমাদের z, x বার 1 হলো রো আর a3 হলো আমাদের yz। এই মানগুলো আমরা প্রতিস্থাপন করব। করার পরে আমরা ডেল x বাই ডেল রো, অর্থাৎ x কে রোর সাপেক্ষে আমরা পার্শিয়াল করব। তাহলে রো x কে যদি রোর সাপেক্ষে পার্শিয়াল করি তাহলে আমাদের পার্শিয়াল হয়ে যাবে cos phi, আমরা সেটা লিখলাম cos phi ইনটু 2x, তাহলে 2 আর x এর মান রো cos phi মাইনাস z, z ইকুয়াল টু z যা আছে তা, প্লাস আবার y কে রো এর সাপেক্ষে, ঠিক y কে যদি রো এর সাপেক্ষে পার্শিয়াল করি আমরা তাহলে আমরা পেয়ে যাব sin phi লিখলাম। আর এখানে x স্কয়ার y, তাহলে x ইকুয়াল টু রো cos phi হোল স্কয়ার আর y হলো রো sin phi প্লাস ডেল z বাই ডেল রো, অর্থাৎ z কে রো এর সাপেক্ষে পার্শিয়াল করব। z কে যদি রো এর সাপেক্ষে পার্শিয়াল করি তাহলে কি হয়ে যায়, যেহেতু এখানে রো নেই অতএব সেটা 0 হয়ে যাবে। তাহলে 0 ইনটু yz বসিয়ে দেব। এখানে আর y এবং z এর মান আমরা বসাই নাই, যেহেতু 0 ইনটু হয়ে যাবে, পুরোটা 0 হয়ে যাবে, এখানে yz রেখে দিলাম। সুতরাং a1 আমরা মানগুলা গুণ করে পাবো 2 রো cos স্কয়ার phi মাইনাস z cos phi প্লাস রো কিউব sin স্কয়ার phi cos স্কয়ার phi। অনুরূপভাবে আমরা a বার 2 অর্থাৎ k এর মান 2 বসিয়ে পাবো। তাহলে a বার 2 ইকুয়াল টু ডেল x বাই ডেল x বার 2 az। তাহলে k এর মান এবার 2 বসালাম। এবার আমাদের ঠিক আগের মতোই j এর মান একবার 1 বসাবো, একবার 2 বসাবো, একবার 3 বসাবো। ঠিক আগের মতো আমরা মানগুলো বসাবো। তাহলে ওই যে x1 এর জায়গায় x, x2 এর জায়গায় এবারে 5 আর a1 হলো 2x মাইনাস z প্লাস x2 এর জায়গায় y, x বার 2 হলো 5 a2x স্কয়ার y প্লাস x3 হলো z, x বার 2 হলো 5 আর a3 হলো yz। এই মানগুলো বসাবো। বসানোর পরে আবার x কে আমরা রো phi এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তা আমি এখানেও এটা নিয়ে এসেছি, তোমাদের সেটা লেখার দরকার নাই। তাহলে x কে যখন এবার phi দিয়ে phi এর সাপেক্ষে পার্শিয়াল করব তাহলে এটা হয়ে যাবে cos phi এর অন্তরীকরণ মাইনাস sin phi। তাহলে আমরা লিখতে পারবো মাইনাস রো sin phi 2 রো, তাহলে 2x, তাহলে 2 রো cos phi মাইনাস z এর জায়গায় z আছে প্লাস y কে phi এর সাপেক্ষে, y কে যখন phi এর সাপেক্ষে পার্শিয়াল করব তাহলে sin phi এর অন্তরীকরণ cos phi হয়ে যাবে। তাহলে রো cos phi আর x এর মান রো cos phi আর স্কয়ার আছে কারণে স্কয়ার হবে ইনটু y এর মান রো sin phi প্লাস z এর কে পার্শিয়াল করলে phi এর সাপেক্ষে হলো, z কে যখন phi এর সাপেক্ষে করব এখানে আমাদের phi নেই, এখানে সেটা 0 হয়ে যাবে
ইন্টু ওয়াই জেড, যা ছিল ওয়াই জেড এ লিখে দিলাম, মান আর বসাই নাই। কি কারণে? যেহেতু 0 ইন্টু পুরোটা 0 হয়ে যাবে। তাহলে আবার আমরা আগেরটার মতো গুণ করব। তাহলে -2 রো স্কয়ার sin phi cos phi, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে রো জেড sin phi, প্লাস এখানে হয়ে যাবে রো স্কয়ার, তাহলে রো স্কয়ার এখানে রো এখানে তো রো, তাহলে রো টু দি পাওয়ার 4 cos, আর এখানে cos স্কয়ার, তাহলে cos কিউব phi ইনটু sin phi। তাহলে এবার তো আমরা পেয়ে গেলাম। এবার 3, অর্থাৎ কে এর মান এবার 3 বসালাম। তাহলে এবার 3 ইকুয়াল টু ডেল xj বাই ডেল x বার 3 aj। ঠিক অনুরূপভাবে আমরা একই কাজ করব। এখানেও j এর মান একবার 1 বসাবো, একবার 2 বসাবো, একবার 3 বসাবো। আবার মানগুলো প্রতিস্থাপন করব। x1 এর জায়গায় x, x বার 3 এর জায়গায় z, a1 2x minus z, x2 হলো y, x বার 3 হলো z, a2 হলো x স্কয়ার y। এরপরে দে x3 হলো z, আর x বার 3 হলো z, আর a3 হলো yz। মানগুলো বসালাম। তাহলে এবারে দেখো x কে আমরা z এর সাপেক্ষে, তাহলে x ইকুয়াল টু আমাদের রোজ cos phi, z এর সাপেক্ষে পার্শিয়াল করলে এটা 0 হয়ে যাবে। তাহলে 0 ইনটু এত, আর x আর 2x, অর্থাৎ x আর z এর মান এখানে আমরা আর বসাই নাই, যেহেতু 0 দ্বারা গুণ হয়ে যাবে। ঠিক y কে যদি z এর সাপেক্ষে, y হলো রো sin phi, z এর সাপেক্ষে পার্শিয়াল করলে 0 হয়ে যাবে। তাহলে 0 ইনটু বাকিগুলা ধরে রাখলাম, মান বসাই নাই আর z কে z এর সাপেক্ষে পার্শিয়াল করলে 1 হয়ে যাবে। তাহলে 1 বসালাম ইনটু y এর মান হলো রো sin phi, তাহলে রো sin phi z ইকুয়াল টু z বসালাম। তাহলে আমরা পেয়ে গেলাম রো z sin phi। তাহলে আমরা তিনটা কম্পোনেন্ট পেয়ে গেলাম। এই তিনটাই আমাদের आंसर হবে। নেক্সট एग्जांपलটা আমরা দেখব। A covariant tensor has components xy, 2y minus z square, xz in rectangular coordinates। এটাও rectangular coordinates এ তিনটা কম্পোনেন্টস দেওয়া আছে। বলছে find its covariant components in spherical coordinates। আমরা একটু আগে কাজ করেছি cylindrical coordinates এ, এটাবার বলছে spherical coordinates। ঠিক দেখবা অনুরূপ কাজটা তোমরা একটু দেখো ভালোভাবে। 3-4 এগুলো এই টাইপের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, সব সময় একটা পর একটা অঙ্ক আসে তোমাদের। সলিউশনটা দেখব। ঠিক অনুরূপভাবে লিখেছি দেখো। Let AJ denote the covariant components in rectangular coordinates x1 equal to x, x2 equal to y, x3 equal to z। তা আমরা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস অর্থাৎ আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা আমরা জানি x y z। তা আমরা যেহেতু টেন্সরের দুই রকম কোঅর্ডিনেট ব্যবহার করে x বার ছাড়া একটা আর একটা বার সহ একটা, তা আমরা বার ছাড়াগুলোকে x y z ধরে নিলাম তিনটিকে। দেন আমরা a1 ইকুয়াল টু কি লিখতে পারবো xy, a2 ইকুয়াল টু 2y minus z স্কয়ার, আর a3 ইকুয়াল টু xz। লেট অনুরূপভাবে লিখেছি দেখো পূর্বের অঙ্কটার মতো। এবারকে ডিনোট দা কোভারিয়েন্ট কম্পোনেন্টস ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস। একটু আগে করেছি সেটাকে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস আবার স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এ ধরব। তাহলে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস আমরা জানি কি r থিটা ফাই, এই কারণে x বার 1 কে আমরা r ধরব, x বার 2 কে থিটা ধরব, x বার 3 কে ফাই ধরব। দেন আমরা রূপান্তর বিধি অনুযায়ী লিখতে পারবো এবার কে ইকুয়াল টু ডেল x ডেল xj বাই ডেল x বার কে aj। তাহলে রূপান্তর বিধি অনুযায়ী আমরা এই রূপান্তর বিধিটা লিখতে পারবো এবার কে ইকুয়াল টু ডেল xj বাই ডেল x বার কে aj। The transformation equations between rectangular and spherical coordinates। এবার আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এ লাগবে। তো আমরা জানি আয়তাকার স্থানাঙ্ক এবং গোলকীয় স্থানাঙ্ক এই দুটোর মধ্যে সম্পর্ক হলো x r sin থিটা cos phi, y r sin থিটা sin phi এবং z r cos থিটা। এই সম্পর্ক এটুকু পর্যন্ত আমাদের মুখস্থ থাকা লাগবেই। Then equation 1 adds the required covariant components। ঠিক একটু আগে যেভাবে কাজ করি সেভাবে আমরা প্রথমে কে এর মান আমরা 1 বসালাম। তাহলে এবার
1 ইকুয়াল টু ডেল এক্স জে বাই ডেল এক্স বার 1 এ জে। এবারে হরে এক্স বার 1 ঠিক থাকবে, এবারে জের মান প্রথমে 1 বসাবো, এরপরে 2 বসাবো, এরপরে 3 বসাবো, তিনটা বসাবো। এবারে আমরা তাহলে প্রতিস্থাপন আগের মতো দেখো, তাহলে x1 এর জায়গায় x, x বার 1 হলো আবার আমাদের r, আর এই 1 হলো আমাদের x, y। এরপরে আমাদের ডেল x2 হলো আমাদের এখানে y, x বার 1 হলো r, আর a2 হলো 2y - z স্কয়ার। x3 হলো z, x বার 1 হলো r, আর a3 হলো xz। এই মানগুলো আমরা প্রতিস্থাপন করব। তাহলে আমরা এবার 1 এটাকে আবার এখানে প্রথমে লিখলাম, মানগুলো বসাবো। প্রথমে x কে r এর সাপেক্ষে পার্শিয়াল। তো আমাদের এই লাইনটা আমি আবার লিখেছি, তোমাদের লেখার আর দরকার নাই, তোমরা তো দেখবাই। তো আমি যেহেতু স্লাইডে কাজ করতেছি এই কারণে নতুন স্লাইডে আবার একটু লিখলাম বুঝার স্বার্থে। তাহলে x কে r এর সাপেক্ষে পার্শিয়াল করলে আমাদের আর থাকবে sin থিটা cos ফাই। লিখলাম sin থিটা cos ফাই ইনটু x এর মান r sin থিটা cos ফাই ইনটু y এর মান হলো r sin থিটা sin ফাই, প্লাস y কে r এর সাপেক্ষে পার্শিয়াল করলে হবে আমাদের sin থিটা sin ফাই। লিখলাম sin থিটা sin ফাই ইনটু 2y, তাহলে 2 ইনটু r sin থিটা sin ফাই মাইনাস z স্কয়ার, তাহলে z হলো r cos থিটা, তাহলে r স্কয়ার cos স্কয়ার থিটা, প্লাস z কে r এর সাপেক্ষে, z কে r এর সাপেক্ষে পার্শিয়াল করলে হবে কত cos থিটা ইনটু xz, x হলো r sin থিটা cos ফাই, তাহলে ইনটু r sin থিটা cos ফাই ইনটু z, z হলো r cos থিটা, বসালাম r cos থিটা। এবারে এগুলো আমরা গুণ করে দেব জাস্ট। তাহলে আমাদের প্রথম অংশ কি আসে দেখো, r sin স্কয়ার থিটা, না r কি r স্কয়ার sin থিটা থিটা থিটা, তাহলে sin কিউব থিটা sin ফাই, আর cos ফাই তাহলে cos স্কয়ার ফাই হয়ে গেল r স্কয়ার sin কিউব থিটা sin ফাই cos স্কয়ার থিটা, প্লাস দ্বিতীয়টার প্রথমটা আসবে, তাহলে 2r sin থিটা তাহলে sin স্কয়ার থিটা sin ফাই sin স্কয়ার ফাই, মাইনাস দ্বিতীয়টার সাথে কাজ করলে মাইনাস r স্কয়ার sin থিটা একটা আছে sin থিটা, sin ফাইও একটা sin ফাই, আর cos স্কয়ার থিটা, প্লাস শেষটা তাহলে আর আর গুণ করলে আর স্কয়ার হয়ে যাবে, sin থিটা একটা cos থিটা দুইটা, তাহলে cos স্কয়ার থিটা আর cos ফাই। তাহলে আমাদের প্রথম কোঅর্ডিনেট বের হয়ে গেল। এবার আমরা দ্বিতীয়টা বের করব, a বার 2 অর্থাৎ k এর মান 2 বসিয়ে দিব। তাহলে a বার 2 ইকুয়াল টু ডেল x j বাই ডেল x বার j a j, ডেল x j বাই ডেল x বার 2 a j, অর্থাৎ k এর মান 2 বসালাম। ঠিক অনুরূপভাবে j এর মান একবার 1 বসাবো, j এর মান 2 বসাবো, j এর মান 3 বসাবো। আবার প্রতিস্থাপন, x1 এর জায়গায় x, আর x বার 2 হলো এবার থিটা, a1 হলো xy, x2 হলো y, x বার 2 থিটা, আর a2 এর মান 2y - z স্কয়ার, প্লাস x3 হলো z, x বার 2 হলো থিটা, a3 হলো xz। ঠিক আবার এখানে এই লাইনটা সম্পর্কটা নিয়ে এসেছি, মানগুলো বসাবো। x কে থিটার সাপেক্ষে আমরা পার্শিয়াল করলে হয়ে যাবে x, আর sin থিটার অন্তরীকরণ হলো cos থিটা, তাহলে আর cos থিটা cos ফাই, আর cos থিটা cos ফাই ইনটু x y, x হলো r sin থিটা cos ফাই, আর sin থিটা cos ফাই, y হলো r sin থিটা sin ফাই, আর sin থিটা sin ফাই, প্লাস y কে থিটার সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে y কে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে r cos থিটা sin ফাই হয়ে যাবে, আর cos থিটা sin ফাই ইনটু 2y - z স্কয়ার, তাহলে 2y, y মানে r sin থিটা sin ফাই, আর sin থিটা sin ফাই মাইনাস z স্কয়ার, z মানে আর cos থিটা, তাহলে r স্কয়ার cos স্কয়ার থিটা, প্লাস z কে থিটার সাপেক্ষে, তাহলে z কে যখন থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব, cos এর অন্তরীকরণ মাইনাস sin হয়ে যাবে, তাহলে মাইনাস r sin থিটা হয়ে যাবে ইনটু
এক্স জেড এক্স হলো আর সাইন থিটা কস ফাই, আর সাইন থিটা কস ফাই ইন্টু জেড হলো আর কস থিটা, তাহলে ইন্টু আর কস থিটা। ঠিক আগের মতো আবার গুণ করবো সবগুলা। তাহলে প্রথম অংশ দেখো আর আর আর, তাহলে আর কিউব হয়ে যাবে। সাইন থিটা একটা দুটা, তাহলে সাইন স্কয়ার থিটা। কস থিটা একটা একটাই কস থিটা। কস ফাই একটা দুইটা, তাহলে কস স্কয়ার ফাই। আর সাইন ফাই আছে একটা, সাইন ফাই। প্লাস দ্বিতীয় অংশ প্রথমটা, তাহলে 2r স্কয়ার সাইন থিটা একটা কস থিটা একটা, সাইন ফাই তাহলে সাইন স্কয়ার ফাই, মাইনাস দ্বিতীয় অংশটা, তাহলে মাইনাস আর এখানে আর স্কয়ার, তাহলে আর কিউব, সাইন ফাই একটা কস থিটা একটা কস স্কয়ার এখানে দুটো, তাহলে কস কিউব থিটা হয়ে যাবে। শেষটা প্লাসে মাইনাসে মাইনাস আর আর আর, তাহলে আর কিউব, সাইন একটা সাইন থিটা এখানে একটা, তাহলে সাইন স্কয়ার থিটা, কস থিটা একটা, আর কস ফাই একটা। এগুলো আগে পরে হলে কোনো সমস্যা নেই। তাহলে দ্বিতীয় কম্পোনেন্টটা পেলাম। আবার তৃতীয় কম্পোনেন্ট ঠিক একইভাবে আমরা এবার এর জায়গায় 3 বসাবো। তাহলে এবার 3 ইকুয়াল টু ডেল এক্স বাই ডেল এক্স বার 3 এজ এ। ঠিক অনুরূপভাবে জের মান 1 2 3 বসাবো। তো আবার প্রতিস্থাপন, তাহলে এটা কয়েকবার বোঝালাম আর বোঝাবো না। মানগুলো বসাবো। এক্স কে ফাইয়ের সাপেক্ষে পার্শিয়াল করলে হয়ে যাবে, তাহলে cos ফাই মাইনাস সাইন ফাই, তাহলে মাইনাস আর সাইন ফাই সাইন থিটা সাইন ফাই, আর এক্স ওয়াই মান যা ছিল সেটাই বসাবো। ওয়াই কে ফাইয়ের সাপেক্ষে করলে cos সাইন ফাই হয়ে যাবে cos ফাই, তাহলে আর সাইন থিটা cos ফাই ইন্টু 2y মাইনাস জেড স্কয়ার, এর আগে যা ছিল তাই। জেড কে ফাইয়ের সাপেক্ষে করলে এখানে ফাই অনুপস্থিত, এখানে 0 হয়ে যাবে, তাহলে 0 ইন্টু এক্স জেড যা ছিল তাই ধরে রাখলাম। আবার গুণ করব, তাহলে মাইনাস আর কিউব আর আর আর, তাহলে আর কিউব হয়ে যাবে। আর কিউব হয়ে যাবে এখানে সাইন থিটা সাইন কিউব থিটা সাইন ফাই তাহলে সাইন স্কয়ার ফাই, আর cos ফাই একটা cos ফাই লিখলাম, প্লাস 2r স্কয়ার, তাহলে সাইন থিটা সাইন স্কয়ার থিটা, cos ফাই একটা সাইন ফাই একটা ওকে, মাইনাস আর আর স্কয়ার, তাহলে আর কিউব হয়ে যাবে। এটা হয়ে যাবে কত, আর কিউব হলে আর সাইন থিটা cos স্কয়ার থিটা আর একটা cos ফাই। ওকে, তৃতীয় কম্পোনেন্ট আমরা পেয়ে গেলাম। এক্সাম্পল 4 এ দিয়ে আমরা আরেকটা দেখব। দেখো, a covariant tensor has components, ঠিক তিনটা কম্পোনেন্টস আছে। দেখো, ইন রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটে তিনটা কম্পোনেন্ট আছে। ফাইন্ড ইটস কোভ্যালেন্ট কম্পোনেন্টস ইন সিলিন্ড্রিক্যাল এন্ড স্ফেরিক্যাল। এটা বলছে কোভ্যালেন্ট কম্পোনেন্টস বের করতে হবে সিলিন্ড্রিক্যাল এবং স্ফেরিক্যাল দুই স্থানাঙ্কে। তার মানে অনুরূপ কাজ আমাদের এক্সাম্পল 3 তে যা করছে এবং 4 এ যা করছে দুটাই অনুরূপ ফুল কাজ করতে হবে তোমাদের। তো এটা সলিউশনটা আর আমি করি নাই, তোমরা নিজেরা কাজ করবা। যদি এই টাইপের সিলিন্ড্রিক্যাল এবং স্ফেরিক্যাল দুই স্থানাঙ্ক ব্যবস্থা আসে, তাহলে एग्जांपल 3 এ যা করছে ঠিক অনুরূপ সেই কাজও করতে হবে, ঠিক 4 এ যা করছে एग्जांपल সেই কাজটা অনুরূপ কাজ করতে হবে। অর্থাৎ 3 এবং 4 ফুল অনুরূপ কাজ। এটা তোমাদের কাজ, তোমরা নিজেরা করবা। एग्जांपल 5 দেখো, show that del f by del xp is not a tensor। অর্থাৎ del f by del xq এটা টেনসর নয়, even though f is a covariant tensor of rank 1। অর্থাৎ f is যদিও একটা covariant tensor হয় এক মাত্রার, del f by del xq এটা কোনো টেনসর নয়, সেটা আমাদের দেখাতে হবে। অথবা is del f by del xq is a tensor, আমাদের একটা প্রশ্ন করছে, হ্যাঁ বোধক অথবা না বোধক, হ্যাঁ এটা কি একটা টেনসর কিনা। ডিফেন্ড ইউর আনসার, অর্থাৎ তোমার আনসারের পক্ষে তুমি সপক্ষে একটা মন্তব্য করবে।
প্রুফটা শুরু করব। সিন্স এফ ইজ এ কোভ্যারিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1, যদি অথবা অংশ আছে তখন তুমি ধরে নিবা লেট এফ ইজ, ওকে। তাহলে আমরা প্রথম অংশ থেকে করতেছি, সিন্স এফ ইজ এ কোভ্যারিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1, যেহেতু এক মাত্রার একটি কি কোভ্যারিয়েন্ট টেন্সর, সো রূপান্তর বিধিটা লিখলাম a bar j equal to del xp by del x bar j fe, partially differentiating with respect to x bar k, x bar k এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করব। তাহলে del a bar j by del x bar k equal to রাইট সাইডে হয়ে যাবে u b, তাহলে del xp by del x bar j into del fe by del x bar k plus del x bar k del x by del x bar j fe u b, অর্থাৎ প্রথমে u কে ধরে রাখলাম, আমরা b কে করলাম, এবারে আমরা b কে ধরে রাখলাম, u কে পার্শিয়াল করলাম। এবার আসো এখানে আমরা লিখব del fe by del x bar j, যেতে fe হলো কি বার ছাড়া কোঅর্ডিনেট ব্যবস্থায় একটা টেন্সর, অতএব তাকে বার ছাড়া কোঅর্ডিনেট ব্যবস্থা দিয়েই পার্শিয়াল করতে হবে। এখানে আমরা চেইন রুল অনুযায়ী একটু কাজ করলাম, তাহলে del fe by del x bar phi ইনটু যেহেতু del x bar q del fe by del x q ইনটু, তাহলে x q টা অতিরিক্ত আনলাম, এখানে আবার del x q by del x bar k লিখব, চেইন রুল অনুযায়ী এটা লিখলাম, ইনটু রাইট সাইডে আমরা দ্বিতীয় অংশে লিখতে পারবো কি, এটা আমাদের পার্শিয়াল অনুযায়ী আমরা লিখে ফেলতে পারবো del স্কয়ার x by del x bar k x bar j a phi। সুতরাং আমরা লিখি del a bar j by del x bar k equal to del x by del x bar j into del x q by del x bar k to del f by del x q, অর্থাৎ প্রথম অংশে f এর অংশটা আমরা শেষে নিয়ে গেলাম এটুকুই, প্লাস দ্বিতীয় অংশে লিখলাম del স্কয়ার x by del x bar k x bar j a phi। তো দেখো যেহেতু f একটা কি কোভ্যারিয়েন্ট টেন্সর একমাত্রা, সেই কারণে তার সাথে একটা একমাত্রা একটা পার্শিয়াল থাকবে, কিন্তু আমাদের দেখো f এর সাথে একটা কি দুই মাত্রার একটা পার্শিয়াল চলে আসছে, তাহলে এটা কি টেন্সরের রূপান্তর বিধি আর স্যাটিসফাইড করে না, এই কারণে এটা কি হবে না, টেন্সর হবে না। তো আমরা সেটা লিখব, দেখো due to the presence of the second term of the right hand side, it is evident that del f by del xq does not transform as a tensor। দেখো তাহলে due to the presence of the second term of the right hand side, অর্থাৎ ডান পাশের দ্বিতীয় পদের, অর্থাৎ দ্বিতীয় পদের উপস্থিতির কারণে আমরা নিশ্চিত করে বলতে পারবো যে হ্যাঁ ইট ইজ এভিডেন্ট দ্যাট এত ইজ নট ডাজ নট ট্রান্সফার অ্যাজ এ টেন্সর, অর্থাৎ টেন্সর কি রূপান্তর বিধি অনুযায়ী এটা কি রূপান্তরিত হয় নাই, কারণ এখানে আমাদের এফ এর সাথে একটা দ্বিমাত্রার কি পার্শিয়াল চলে আসছে, কিন্তু এফ যেহেতু একমাত্রা তার সাথে একটা একমাত্রার একটা এখানে পার্শিয়াল আসার কথা। হ্যান্স আমরা বলে দিব del f by del x is not a tensor, অতএব del f by del x কি একটা টেন্সর নয়। তো আজকে আমরা এটুকু রাখবো। তো আমাদের অনুরূপ, এটা তো কোভ্যারিয়েন্ট টেন্সর আসছে, এটা del f কে কন্ট্রাভেরিয়েন্ট দিয়েও আমাদের একটা প্রশ্ন হয়, তো তোমরা ঠিক অনুরূপ ভাবে কাজ করবা, যদি কন্ট্রাভেরিয়েন্ট f হয় তখন f টাকে কন্ট্রাভেরিয়েন্ট দিয়ে অনুরূপ কাজ করবা, আর কোনো পরিবর্তন হবে না। তো আজকে এটুকু রাখবো তোমাদের, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।